পয়লা মে থেকে 11ই মে পর্যন্ত মীন রাশিতে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের নবম ভাব অর্থাৎ তাদের ভাগ্যস্থানে মঙ্গল শনির সাথে থাকবে। অর্থাৎ শনির সাথে মঙ্গলের একটি অশুভ গ্রহ সংযোগ সংগঠিত হবে, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন। এই সময়টায় কর্কট রাশির জাতক জাতিকাদের বাবার স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আপনারা যদি পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ পয়লা মে থেকে 11ই মের মধ্যে দূরবর্তী কোনো স্থানে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন, সেক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। ফলে মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি কর্কট রাশির জাতক জাতিকারা একটু সতর্ক থাকবেন। আমি যে টাইম ফ্রেমটা আপনাদের বললাম সেই টাইম ফ্রেমটা ভালো করে মিলিয়ে নেবেন। মে মাসে কর্কট রাশির জাতক জাতিকারা রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার এবং অনিদ্রাজনিত সমস্যা অর্থাৎ ঘুম কম হওয়ার মতো সমস্যায় কিন্তু ভুগবেন। মেষ রাশিতে মঙ্গলের প্রভাবে মাথায় চোট বা মাইগ্রেনের ব্যথা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। মে মাসে 11 তারিখ থেকে 15 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু ঝুঁকি থাকছে। তাই যখনই আপনি গাড়ি চালাবেন সাবধানে গাড়ি চালাবেন। এই যে তারিখগুলো আমি আপনাদের বললাম সেগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। 29শে মে থেকে বুধ কর্কট রাশির জাতক জাতিকাদের মিথুন রাশিতে অর্থাৎ দ্বাদশভাবে প্রবেশ করবে এবং এর ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যয় অর্থাৎ খরচ কিন্তু বাড়তে দেখা যাবে। এই পার্টিকুলার সময় অর্থাৎ এই নির্দিষ্ট সময় অর্থাৎ 29 তারিখের পরে কর্কট রাশির জাতক এবং জাতিকারা কোনো একটা বিষয় প্রাণপণে গোপন করতে চাইবেন, কিন্তু সেই গোপন বিষয়ে সবার সামনে প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। মে মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কথা বলার মধ্যে একটা গভীরতা থাকবে, একটা ডেপথ থাকবে, কিন্তু মাঝে মাঝে কথা বলার সময় মানুষের মনে কষ্ট দেওয়ার মতো কঠিন সত্যি কথা কিন্তু এই মাসে কর্কট রাশির জাতক এবং জাতিকারা বলে ফেলতে পারেন। তির্যক বা ব্যঙ্গাত্মক কথা বলার প্রবণতা কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকাদের এই মাসে বাড়তে দেখা যাবে। এর কারণটা কি? এর কারণটা হলো কেতুর অবস্থান। কেতু পুরো মাস জুড়ে সিংহ রাশিতে অবস্থান করবে। সিংহ রাশি হলো আপনাদের দ্বিতীয় ভাব। এখন কালপুরুষের দ্বিতীয় ভাবকে নির্দেশ করে ধন সম্পদ, পরিবার, বাগ্মিতা, কথা বলার ধরন বা কথা বলার টোন এবং প্রাথমিক শিক্ষা। ফলে কথা বলার সময় কর্কট রাশির জাতক এবং জাতিকারা মে মাসে একটু সতর্কভাবে কথা বলবেন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় কর্কট রাশির জাতক জাতিকাদের মে 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে মে মাসের প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব। সবার প্রথমে রবির ট্রানজিটটা দেখে নেব। মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত রবি মেষ রাশিতে অর্থাৎ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের দশমভাবে তুঙ্গি অবস্থায় থাকবেন। এখন দশম ভাব কালপুরুষের কোন বিষয়গুলোকে নির্দেশ করে বা কোন বিষয়গুলোর কারকত্ব? কর্তৃত্ব, মর্যাদা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কর্মজীবন, কেরিয়ার, মান সম্মান, পিতা এবং সামাজিক প্রতিপত্তি। এর ফলে কর্কট রাশির জাতক এবং জাতিকারা কাজের প্রতি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং উদ্যমী থাকবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে কখনো কখনো অহংকারের কারণে কিন্তু বিরোধ তৈরি হবে। 15ই মে থেকে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশি হলো কর্কট রাশির জাতক এবং জাতিকাদের একাদশতম ভাব অর্থাৎ লাভ স্থান। এখন একাদশতম ভাব কালপুরুষের কোন বিষয়গুলোকে নির্দেশ করে বা কিসের কারকত্ব? আয় বা লাভ, বড় ভাই বোন, বন্ধু সার্কেল এবং ইচ্ছে পূরণ। সূর্য আয়ের ঘরে চলে যাওয়ায় আর্থিক বিষয়ে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু মনোযোগ বাড়বে। তাদের যে অর্থ সঞ্চয় করতে হবে, রোজগারটা বাড়াতে হবে, যে কোনোভাবেই হোক না কেন, এই বিষয়ে কিন্তু তাদের মনটা টানবে বা মনোযোগটা বাড়বে। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। এবার দেখে নেব মঙ্গলের গোচর বা মঙ্গলের ট্রানজিট। মঙ্গল পয়লা মে থেকে 11ই মে পর্যন্ত মীন রাশিতে অর্থাৎ কর্কট রাশি সাপেক্ষে নবম ভাব বা ভাগ্যস্থানে শনির সাথে থাকবে। শনির সাথে তাহলে মঙ্গলের কি হচ্ছে? একটা অশুভ গ্রহ সংযোগ কিন্তু সংগঠিত হচ্ছে, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন। ফলে আপনার বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এবং দূরবর্তী কোনো স্থানে
যদি আপনারা ঘুরতে যান, সেক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। 11ই মে থেকে মেষ রাশিতে সূর্য প্রবেশ করবে। মেষ রাশি হলো কর্মস্থান, অর্থাৎ সূর্যের স্বরাশি। এর ফলে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কর্ম, কাজের জায়গা, পেশা এবং সামাজিক বিষয়গুলো প্রভাবিত হবে। 11ই মে থেকে মঙ্গল লাভের ঘরে চলে আসার ফলে আর্থিক দিকে হঠাৎ করে শক্তির সঞ্চার হবে। বড় ভাই বোনের তরফ থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং সাহসিকতার সাথে নতুন যে কোনো উদ্যোগ আপনারা গ্রহণ করতে পারবেন। 11ই মের পর যেহেতু শনি মঙ্গলে প্ল্যানেটারি কনজাংশন থাকছে না, ফলে কর্মক্ষেত্র জায়গাটায় কর্কট রাশির জাতক এবং জাতিকাদের 1লা মে থেকে যে একটা অতিরিক্ত উত্তেজনার পরিবেশ ছিল তা কিন্তু কমে আসবে। একাদশ ঘরের প্রভাব শুরু হওয়ার ফলে মঙ্গল যখন লাভের ঘরে চলে যাচ্ছে, তখন আপনার শক্তি এবং পরাক্রম এই দুটোই কিন্তু আপনাকে সরাসরি আয়, সঞ্চয় এবং ইচ্ছে পূরণের দিকে নির্দেশ করবে। এবারে বুধের ট্রানজিট বা মার্কারির ট্রানজিটটা দেখে নেব। মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত বুধ কিন্তু মেষ রাশি তথা দশমভাবে অবস্থান করবে। 15ই মে থেকে 28শে মে পর্যন্ত বৃষ রাশিতে অর্থাৎ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের একাদশভাবে অবস্থান করবে। 29শে মে থেকে সে সরাসরি মিথুন রাশিতে প্রবেশ করবে, যা কর্কট রাশির জাতক এবং জাতিকাদের দ্বাদশ ভাব। তাহলে এক্ষেত্রে কি হতে পারে? বুধ হলো আপনাদের কর্মক্ষেত্রের কারক গ্রহ, অর্থাৎ আপনাদের দশম ঘরের অধিপতি। ফলে কাজের ক্ষেত্রে বুদ্ধি এবং যোগাযোগের প্রভাব কিন্তু আমরা কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে দেখতে পাব। বুধ যখন আপনাদের একাদশতম ঘর অর্থাৎ লাভের ঘরে, নিজের ঘরে বসে যাচ্ছে, তখন আপনার যোগাযোগ দক্ষতা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি কমিউনিকেশন স্কিল, তার মাধ্যমে কিন্তু কর্মক্ষেত্রে বিশাল আর্থিক লাভ হবে। টাইম ফ্রেমটা কি মিলিয়ে নেবেন 15ই মে থেকে 28শে মে পর্যন্ত। এই সময়ে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ থাকবে। বুদ্ধির জোরে আপনাদের অর্থ প্রাপ্তি হবে, যাকে আমরা বলতে পারি মেধালব্ধ অর্জন, অর্থাৎ মেধা ব্যবহার করে যা কিছু অর্জন করা সম্ভব তা আপনারা অর্জন করতে পারবেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। 15ই মে থেকে 28শে মে পর্যন্ত আপনাদের নেটওয়ার্কিং বাড়বে, আয় বাড়বে। কর্কট রাশির জাতক এবং জাতিকারা নিজেদের মেধা, বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে পেশাগত জীবনে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে জীবনে উন্নতি ঘটাতে পারবেন এবং অর্থ লাভ করতে সক্ষম হবেন। 29শে মে থেকে বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে, যা কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব। এর ফলে কি হবে? কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু ব্যয়টা বা খরচের জায়গাটা বাড়বে, কিন্তু এর পাশাপাশি বিদেশ সংযোগের মাধ্যমে কিন্তু আপনাদের কিছু অর্থ প্রাপ্তি হতে পারে বা কিছু প্রাপ্তি যোগ আছে, তা মূলত কিন্তু বিদেশ থেকে আসবে। এবং কর্কট রাশির জাতক জাতিকারা কোনো একটা বিষয় এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে নিজের জীবনেরই কোনো একটা বিষয়ে প্রাণপণে গোপন করতে চাইবেন, কিন্তু সেই গোপন বিষয়ে সবার সামনে প্রকাশ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এবারে চলে আসবো দেবগুরু বৃহস্পতির ট্রানজিট বা গোচরে আলোচনায়। পুরো মাস দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বা দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন। এখন কালপুরুষ চার্টে দ্বাদশ ভাবকে নির্দেশ করে মোক্ষ, বিদেশবাস, হাসপাতাল এবং জাতক এবং জাতিকাদের অবচেতন মনকে নির্দেশ করে। মে মাসের 1 তারিখ থেকে 10 তারিখ অবধি আপনাদের কিন্তু অবাঞ্ছিত খরচ, বিদেশ যাত্রার ইচ্ছে এবং অতিরিক্ত আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ থাকবে, একটা টান থাকবে। স্বাস্থ্যের প্রতি যদি এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনারা অবহেলা করেন, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। আপনাদের মানসিক অবসাদের জায়গাটা দূর হবে। দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম অর্থাৎ আপনার শিক্ষা এবং সন্তানের জায়গায়, সপ্তম অর্থাৎ বিবাহের জায়গায় এবং নবম আপনাদের ভাগ্যস্থান, এই সমস্ত জায়গায় কিন্তু ওনার শুভ দৃষ্টি পড়বে। ফলে আপনাদের এই জীবনের যে 4টি ক্ষেত্র আছে, যে আমরা বলি 4টি ক্ষেত্র, শিক্ষা, সন্তান, বিবাহ এবং ভাগ্য, এই সমস্ত জায়গাগুলোকে তিনি রাঙিয়ে তুলবেন, তিনি আরও সুন্দর করে তুলবেন। তা আপনার জীবনের মে মাসের সবথেকে শুভ সময়টা কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমটা। এবারে দেখে নেব শুক্রের গোচর বা প্ল্যানেটারি ট্রানজিট। শুক্র মে মাসের 19 তারিখ পর্যন্ত বৃষ রাশিতে অর্থাৎ কর্কট রাশি সাপেক্ষে, যা একাদশতম ভাব, আয় স্থান অর্থাৎ নিজস্ব স্বরাশিতে থাকবেন। 20শে মে থেকে কিন্তু শুক্র আবার মিথুন রাশিতে অর্থাৎ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের দ্বাদশভাবে প্রবেশ করবেন। এখন শুক্র হলো আপনার চতুর্থ
এবং একাদশতম ঘরে কারক গ্রহ। শুক্র আপনাদের একাদশতম ঘরে থাকার ফলে আপনাদের পারিবারিক সুখ শান্তি, যানবাহন এবং সম্পত্তি লাভের মাধ্যমে আর্থিক উন্নতি হবে। জীবনে আপনাদের বিলাসবহুলতা কিন্তু বাড়বে। এই সময়ে প্রেম এবং রোম্যান্সের কিন্তু গোপনীয়তা বাড়বে। বিদেশ সংক্রান্ত কোনো প্রেমের সম্পর্ক কিন্তু এই পার্টিকুলার সময় আপনাদের শুরু হতে পারে। তবে এই সময় কিন্তু বিলাসপ্রিয়তার কারণে, অর্থাৎ নানাবিধ বিলাসবহুল জিনিসের প্রতি আপনাদের আকর্ষণ চলে যাবে এবং সে সমস্ত জিনিসপত্র আপনারা কেনা শুরু করবেন। জিনিস কিনলেই খরচ বাড়ে, ফলে খরচটা কিন্তু আপনাদের বাড়বে। কোন সময়সীমাটা বললাম? 20 তারিখ থেকে 28 তারিখ। ফলে এই বিষয়টা কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আপনাদেরকে খরচের জায়গাটা একটু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। চলে আসছে শনিদেবের গোচর বা প্ল্যানেটারি ট্রানজিটের আলোচনায়। শনিদেব গোটা মাস মীন রাশিতে অবস্থান করবেন, যা কর্কট রাশি সাপেক্ষে নবম ভাব বা ভাগ্যস্থান। এখন কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য শনি হলো একাদশী শনি বা 7.5 শেষ পর্যায়ে তাদের এখন চলছে, কারণ শনি অষ্টম থেকে নবম ঘরে পৌঁছচ্ছেন। নবম ঘরে শনি থাকবার ফলে ভাগ্যের সাথে সম্পর্কিত কাজগুলোর জায়গায় বা ক্ষেত্রগুলোতে, যেমন উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, এমনকি নিজের বাবার সাথে সম্পর্ক, এই সমস্ত জায়গায় একটা স্লোনেস আপনি অবজার্ভ করবেন, যেন সব কিছু খুব ধীর গতিতে হচ্ছে। নিজের বাবার সাথে সম্পর্কের জায়গাটা ডেভেলপ করতে চাইছেন, সেখানেও কিন্তু একটা ধীর গতি আপনি ফিল করছেন। তো সমস্ত কাজের জন্য কিন্তু আপনাদের একটা কঠিন পরিশ্রমের প্রয়োজন হবে। যে কোনো অর্জনের জন্য আপনাদেরকে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কঠিন পরিশ্রম করতে হবে। শনির সাথে মঙ্গল এবং তার সঙ্গে আবার রাহু যুক্ত হচ্ছে, ফলে মে মাসের প্রথম 10 দিনে কিন্তু হঠাৎ করে দূরভ্রমণ, আপনি কোথাও দূরবর্তী জায়গায় ভ্রমণের চিন্তাভাবনা করেছিলেন, ঘুরতে যাবে বলে প্ল্যানিং করেছিলেন পরিবারের সঙ্গে, সেখানে কিন্তু বাধা আসতে পারে। এবং বাবার শরীর নিয়ে কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ মে মাসের ফার্স্ট 10 দিনের মধ্যে কিন্তু বাবার শরীর নিয়ে চিন্তা আপনাদের থাকবে, চিন্তা বাড়বে এবং এই চিন্তা কিন্তু যথার্থ চিন্তা। একটু সতর্ক থাকবেন। রাহু গোটা মাস কুম্ভ রাশিতে অবস্থান করবেন, কারণ কুম্ভ রাশি হলো আপনাদের অষ্টম ভাব, বাধা এবং গোপন বিদ্যার জায়গা। তাহলে নবম ঘরে রাহু এবং শনি একসাথে থাকাকে আমরা জ্যোতিষে বলে থাকি শনি রাহু শাপিত যোগ। মে মাসের ফার্স্ট হাফে এর প্রভাবে আপনাদের মনে অযৌক্তিক ভয় এবং কুসংস্কার বোধ কাজ করবে। ধর্মীয় ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত আসক্তি বাড়বে, বা কোনো গুরুর কথায়, তিনি আসলে হয়তো আপনার গুরু নন, কিন্তু আপনি তাকে গুরু ভেবে নিয়েছেন, এই গুরুর কথায় কিন্তু অন্ধবিশ্বাস থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, নাহলে গুরু আপনাকে ওনার দিকে কিন্তু টেনে নিয়ে যাবেন। তবে এই পার্টিকুলার যোগটা কিন্তু বিদেশ যাত্রার জন্য একটা অত্যন্ত শক্তিশালী যোগ। যদি কেতুর অবস্থানটা দেখি, পুরো মাস কেতুকে আমরা সিংহ রাশিতে অবস্থান করতে দেখব, যা কর্কট রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব বা সেকেন্ড হাউস। এখন দ্বিতীয় ভাব কি নির্দেশ করে? ধন সম্পদ, পরিবার, বাগ্মিতা, কথা বলার ধরন বা টোন এবং প্রাথমিক শিক্ষা। এখন কেতু হলো মোক্ষ এবং বিচ্ছিন্নতার কারক গ্রহ, আর দ্বিতীয় ভাব হলো জাগতিক যত সম্পদ আছে, পরিবার আছে, আপনার কথা বলার ভাব। কেতু যখন কোনো জাগতিকভাবে বসে থাকে, জানবেন সেই বিষয় নিয়ে কিন্তু ব্যক্তির মনে আসক্তিটা কমে যায়। কেতুর প্রভাবে আপনাদের অর্থ উপার্জন হবে, কিন্তু টাকা হাতে আসার আগেই কোনো না কোনোভাবে খরচ হয়ে যাবে। আপনাদের জমানোর প্রবণতা, অর্থাৎ টাকা জমানোর প্রবণতা কিন্তু কমতে থাকবে। তবে টাকা আসবে এমন কিছু উৎস থেকে যা অত্যন্ত অদ্ভুত এবং একই সঙ্গে আধুনিক, যেমন আইটি সেক্টর, অনলাইন বা বিদেশি কোনো সোর্স, যা আপনি আগে ভাবতেও পারেননি। কিন্তু আপনাদের পারিবারিক বন্ধনের জায়গাটায় গিয়ে কী করবে? পারিবারিক বন্ধনের জায়গাটা সঠিক থাকবে, ঠিকই থাকবে, ইনট্যাক্ট থাকবে, কিন্তু মনের গভীরে একটা একাকিত্ব বা পরিবার থেকে কিন্তু একটা মানসিক দূরত্ব তৈরি হবে। এখন যে কোনো পরিবারে একটা প্রচলিত রীতিনীতি থাকে, আমরা সেই রীতিনীতিগুলো মেনে চলার চেষ্টা করি যতটা সম্ভব হয়, আমরা প্রত্যেকেই। তো মে মাসে কিন্তু এই পরিবারের প্রচলিত রীতিনীতির জায়গাটা আপনাকে মেনে চলার ক্ষেত্রে একটু অসুবিধা হবে। আপনাদের কথা বলার টোনে একটা তীক্ষ্ণ ভাব চলে আসবে, আপনার কথা বলার মাঝে কিন্তু একটা গভীরতা থাকবে, কিন্তু মাঝে মাঝে কথা বলার সময় মে মাসে মানুষের মনে কষ্ট দেওয়ার মতো কঠিন কোনো সত্যি কথা আপনি বলে ফেলতে পারেন বা আপনারা বলে ফেলতে পারেন। তির্যক বা ব্যঙ্গাত্মক কথা বলার প্রবণতা কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে লক্ষ্য করা যাবে।
মে মাসে কালপুরুষ চার্টে আমরা মোট 5টি মেজর প্ল্যানেটারি কনজাংশনস বা গ্রহ সংযোগ সংগঠিত হতে দেখব। এখানে প্রত্যেকটা গ্রহ সংযোগের একটা প্রভাব কিন্তু কালপুরুষ রাশিচক্রের 12টি রাশির জাতক এবং জাতিকাদের উপরই পড়তে দেখা যাবে। আজকে আমরা আলোচনা করব এই যে 5টি গ্রহ সংযোগের কথা বলছি তা মে মাসে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ঠিক কীভাবে প্রভাব বিস্তার করবে। সবার প্রথম গ্রহ সংযোগটা কি? মঙ্গল শনি প্ল্যানেটারি কনজাংশন। এত অত্যন্ত ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন মে মাসের 1 তারিখ থেকে 11ই মে অবধি চলবে। কালপুরুষের কোন ঘরে? দ্বাদশতম ঘরে। কালপুরুষের দ্বাদশতম ঘর কি ডিনোট করে? ব্যয়, বিদেশ এবং মোক্ষ। কর্কট সাপেক্ষে যদি দেখি এটা নবম ঘর। নবম ঘর কি ডিনোট করে? ভাগ্য, পিতা, ধর্ম এবং উচ্চশিক্ষা। মঙ্গলকে আমরা কি হিসেবে চিনি? একটি অত্যন্ত আক্রমণাত্মক এবং উত্তেজিত পাপ গ্রহ হিসেবে। আর শনিকে আমরা কি হিসেবে চিনি? একটি অত্যন্ত ধীর এবং বাধাদায়ক পাপ গ্রহ হিসেবে। শনিদেবের কিন্তু অনেক গুণবত্তা আছে, সেই বিষয়গুলো এখানে আলোচনায় আনছি না, কিন্তু এটাও ঠিক কথা, শনি কিন্তু একটি অত্যন্ত ধীর গতি গ্রহ এবং বাধাদায়ক পাপ গ্রহ। তাহলে দুই পাপ গ্রহের সংযোগে একটা ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন তৈরি হচ্ছে। ভাগ্যের ঘরে আমরা একটা ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন দেখছি। এর ফলে কি হবে? ভাগ্যের গতিটা মন্থর হয়ে আসবে। যে কোনো পরিকল্পনা আপনি আগে গ্রহণ করেছিলেন বা এখন গ্রহণ করবেন তাতে কিন্তু বাধা আসবে। মঙ্গল কি করে? সে দ্রুত এগিয়ে যেতে চায়, আর শনি কি করে? আটকে রাখে। এই দুয়ের দ্বন্দ্বে কি হবে? হতাশা তৈরি হবে। জাতক এবং জাতিকার মনে হতাশা তৈরি হবে। কর্কট রাশির জাতক এবং জাতিকারা হতাশায় ভুগবেন মে মাসের 1 তারিখ থেকে মে মাসের 11 তারিখ অবধি। আর কর্কট রাশির জাতক এবং জাতিকাদের বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি, অর্থাৎ এই পার্টিকুলার ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশনের টাইমিংটা বলছি, এই সময় কিন্তু আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু ধর্মীয় বা আধ্যাত্মিক যে কোনো কাজেও কিন্তু আপনাদের বাধা আসতে পারে। দীর্ঘ কোনো যাত্রা বা বড় কোনো পরিকল্পনা কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে বিলম্বিত হবার সম্ভাবনা থাকছে। আর এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে শুরু করে 11 তারিখের মধ্যে, এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে সবথেকে খারাপ সময়টা, সবথেকে কঠিন সময়টা কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য হলো 7ই মে থেকে 11ই মে। তাহলে এবার সেকেন্ড প্ল্যানেটারি কনজাংশন আলোচনা চলে আসবো। সেকেন্ড প্ল্যানেটারি কনজাংশনটি হচ্ছে বুধাদিত্য যোগ, একটি অত্যন্ত শুভ যোগ। এটা আমরা 10ম ঘরে এবং 11তম ঘরে ফর্মতে দেখব। কালপুরুষের ঘর হিসেবে দেখলে 10ম ঘর এবং 11তম ঘর কর্কট সাপেক্ষে হলো কর্ম এবং লাভের ঘর। সূর্য কি করেন? সূর্য আমাদের মধ্যে আত্মশক্তিকে নিয়ে আসেন, কর্তৃত্ববোধকে নিয়ে আসেন এবং আমাদের প্রকাশ করতে সাহায্য করেন, আমাদেরকে সকলের সামনে মেলে ধরতে সাহায্য করেন। অন্যদিকে বুধ কি করেন? বুধ হলেন বুদ্ধির কারক গ্রহ, যোগাযোগের কারক গ্রহ, বিচক্ষণতার কারক গ্রহ। তাহলে এই দুটি গ্রহের মিলনে কি হবে? কর্মক্ষেত্রে আপনারা বুদ্ধিমান পদক্ষেপ নিতে পারবেন এবং নিজেদের যে স্কিল সেট আছে, নিজেদের যে দক্ষতার জায়গাটা আছে, তা আপনারা সকলকে দেখানোর সুযোগ পাচ্ছেন বা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। তাহলে যখন নাকি বুধাদিত্য যোগকে আমরা দেখব মেষ রাশিতে, অর্থাৎ 6 তারিখ থেকে 14 তারিখ অবধি, তখন কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে সাহসী ভাবটা চলে আসবে। তারা যে কোনো বিষয়ে খুব ফাস্ট সিদ্ধান্ত নিতে পারবে। আবার এই বুধাদিত্য যোগকে যখন আমরা 15 তারিখ থেকে 22শে মের মধ্যে দেখব, তখন আয় এবং লাভের ঘরে গিয়ে বুদ্ধিকে সে উস্কে দেবে। আবার এই বুধাদিত্য যোগ যখন বৃষ রাশিতে প্রবেশ করবে 15 তারিখ থেকে 22শে মের মধ্যে, তখন আমরা কি দেখব? বুদ্ধি প্রবেশ করছে আয় এবং লাভের ঘরে। ফলে আপনাদের অর্থ লাভ হবে এবং নতুন সুযোগ বা অপরচুনিটিস আপনাদের সামনে ওপেন হবে। এবারে চলে আসছে বুধ এবং মঙ্গলের প্ল্যানেটারি কনজাংশন আলোচনায়। অঙ্গারক যোগ যাকে আমরা বলছি, এটা অত্যন্ত খারাপ একটি যোগ। 11ই মে থেকে চলবে 14ই মে পর্যন্ত মেষ রাশিতে। কালপুরুষের ঘর হিসেবে যদি দেখি, আমরা 10ম ঘরে বিষয়টা ঘটতে দেখব। কর্কট সাপেক্ষে যদি দেখি, তাহলে এটা কর্ম এবং পেশার ঘর। বুধ হলো বুদ্ধি এবং বাকশক্তির গ্রহ, মঙ্গল হলো আবেগ, উত্তেজনা এবং আক্রমণাত্মক একটি গ্রহ। ফলে এই দুটি গ্রহের সংঘাতের ফলে কি হবে? আপনারা সব ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে চাইবেন, তাড়াহুড়ো করে কোনো কথা বলতে চাইবেন এবং আপনাদের কাজে ভুল হবে। এই অশুভ গ্রহ সংযোগটি 4 দিনের, কিন্তু এই 4 দিনের মধ্যে কিন্তু কাজের জায়গায় আপনারা তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন
সহকর্মীদের সঙ্গে মতবিরোধের জায়গা তৈরি হবে। যে কোনো গুরুত্বপূর্ণ ফাইলে আপনারা সাইন আপ করবেন, যে কোনো গুরুত্বপূর্ণ আপনার এগ্রিমেন্ট এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে করবেন, তাতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো বুধাদিত্য যোগ যখন অ্যাক্টিভ থাকছে, বুঝবেন আপনাদের সামনে সুযোগ থাকছে, কিন্তু ঝুঁকি থাকছে তার থেকে কয়েক গুণ বেশি। ফলে ঝুঁকি এই পার্টিকুলার 4টে দিন আপনারা এড়িয়ে চলবেন। পরবর্তী গ্রহ সংযোগ আলোচনা আসবো সূর্য শুক্রের প্ল্যানেটারি কনজাংশন। এটা অত্যন্ত ভালো প্ল্যানেটারি কনজাংশন, চলবে কত তারিখ থেকে কত তারিখ অবধি? মে মাসের 1 তারিখ থেকে 15 তারিখ অবধি। শুক্র মানে ধন, ভোগ, সৌন্দর্য এবং প্রেম। শুক্র বৃষে প্রবেশ করছে মানে স্বরাশিতে প্রবেশ করছে, ফলে তার স্ট্রেংথ অত্যন্ত বেশি পরিমাণে থাকবে। এবং সূর্যের সঙ্গে শুক্র থাকবার ফলে, যদিও এই শুক্র কিন্তু কিছুটা অস্তগত বলা যেতে পারে, কিছুটা কম্বাসশন তার মধ্যে রয়েছে, তবু স্বরাশিতে যেহেতু সে রয়েছে তার কিন্তু শক্তি নিজের মধ্যে বজায় থাকবে। এবং একাদশতম ঘরে স্বরাশিতে কিন্তু বলবান শুক্র আপনাদের জন্য আর্থিক লাভ এবং যত সম্পর্কগত জায়গা আছে সেই সম্পর্কগত জায়গাগুলোকে উন্নতি ঘটিয়ে দেবে। পরবর্তী গ্রহ সংযোগে আলোচনা আসবে। পরবর্তী গ্রহ সংযোগ হলো বুধ এবং শুক্রের প্ল্যানেটারি কনজাংশন। শুভ বাণিজ্য যোগ, এটি অত্যন্ত শুভ যোগ। এটা আমরা মিথুন রাশিতে ফর্ম হতে দেখব, যা কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশতম ঘর। দ্বাদশতম ঘর কি ডিনোট করে? ব্যয়, বিদেশ এবং আধ্যাত্মিকতা। বুধ মিথুনে প্রবেশ করছে স্বরাশিতে, অত্যন্ত বলিয়ান অবস্থায় থাকবে। শুক্র এবং বুধের মিলন হচ্ছে, ফলে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি বাড়বে, শিল্পকলার প্রতি আকর্ষণ বাড়বে এবং বাণিজ্যিক যোগাযোগটা খুব শুভ হবে। ব্যবসায়ীদের জন্য এই যোগটা অত্যন্ত শুভ এবং এই পুরো বিষয়টা দ্বাদশ ঘরে হওয়ার ফলে বিদেশ বা অনলাইনের মাধ্যমে কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকারা লাভ করতে পারবেন, অর্থ উপার্জন করতে পারবেন। এবারে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা মে মাসে ঠিক কেমন থাকবে তা দেখে নেব। মে মাসের প্রথম 11টা দিন, অর্থাৎ 1 মে থেকে 11 মে পর্যন্ত কর্মক্ষেত্রে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু চাপ থাকবে। কারণ কর্মক্ষেত্রের কারক গ্রহ শনি এবং মঙ্গল আপনাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে অশুভ সংযোগ সৃষ্টি করছে। এর ফলে ভাগ্যের চেয়ে পরিশ্রমের উপর আপনাদের বেশি নির্ভর করতে হবে। এই শনি মঙ্গল প্ল্যানেটারি কনজাংশনের জন্য কথাটা বলছি। এখন ভাগ্যের ঘর যদি কোনো জাতক এবং জাতিকার অত্যন্ত দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু শত পরিশ্রম করলেও সঠিক ফল সঠিক সময় পাওয়া যায় না। ফলে আপনি যতই চেষ্টা করুন না কেন, তার পুরো ফল কিন্তু আপনি মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে পাবেন না। তাই শনি মঙ্গলের প্ল্যানেটারি কনজাংশনের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ক্ষেত্রে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখবেন দেরি করছেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার মতের অমিল হবে। তবে 15 মে থেকে কিন্তু পরিস্থিতি পরিবর্তিত হবে, কারণ 15 মে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করছে, যা কর্কট রাশি সাপেক্ষে একাদশতম ঘর। মঙ্গল শনির যে অশুভ প্ল্যানেটারি কনজাংশন, বা যাকে আমরা ইংরেজি ভাষায় বলছি ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন, তা 11 তারিখেই শেষ হয়ে যাচ্ছে। ফলে মঙ্গল শনির অশুভ সংযোগ শেষ হয়ে যাওয়ার ফলে ভাগ্যের যে বাধা ছিল সেগুলো কিন্তু সরে যাচ্ছে। মঙ্গল নিজস্ব রাশিতে মেষ রাশিতে প্রবেশ করছে দশম ঘরে, ফলে কাজের জায়গাটা আপনারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারছেন। সূর্য এবং বুধ আপনাদের লাভের ঘরে প্রবেশ করছে, একাদশতম ঘরে প্রবেশ করছে। বুধাদিত্য যোগ আপনাদেরকে লাভ এনে দিচ্ছে। এই সংযোগের অর্থ হলো কর্মের ফল এখন সরাসরি যারা পেশাদার পরিচিতি চাইছিলেন তাদের কিন্তু বিস্তার ঘটবে। আপনারা নতুন নতুন ক্লায়েন্ট পাবেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, নতুন কাজের সুযোগ পাবেন, পদোন্নতির সম্ভাবনা বাড়বে। একাদশতম ঘরে সূর্য, বুধ এবং মঙ্গলের প্ল্যানেটারি কনজাংশন আপনাদের নেটওয়ার্কিং এবং পেশাদার যোগাযোগের জায়গাটাকে আরও শক্তিশালী করে তুলবে। ব্যবসায়ীদের জন্য এই পার্টিকুলার সময়টা অত্যন্ত ভালো। যে কোনো এগ্রিমেন্ট যদি এই পার্টিকুলার সময়ে সাইন আপ করেন, তা আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। এবারে মে মাসে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা, অর্থাৎ হাতে টাকা পয়সার জায়গাটা কেমন থাকবে তা একটু দেখে নেব। দেখুন, শুক্র আপনাদের একাদশতম ঘরে অর্থাৎ স্বরাশিতে থাকছে 1 মে থেকে 15 মে পর্যন্ত। শুক্র হলো বৃষ রাশির অধিপতি। এখন বৃষে শুক্র মানে ঘরে ফিরে নিজের সিংহাসনে বসা। একাদশতম ঘর হলো আয়, লাভ এবং যে কোনো বড় ইচ্ছে পূরণের একটি ঘর। শুক্র স্বরাশিতে বলবান হয়ে এই লাভের ঘরে বসে থাকলে আপনাদের আর্থিক প্রাপ্তি অতি স্বাভাবিকভাবে আসবে। আটকে থাকা পাওনা টাকা আপনারা ফেরত পাবেন।
ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট পাবেন, আপনাদের হাতে নতুন অর্ডার আসবে। দেবগুরু বৃহস্পতি হলেন ধন, সমৃদ্ধি এবং প্রাচুর্যের মহাকারক গ্রহ। তিনি দ্বাদশতম ঘর থেকে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছেন আপনাদের সেকেন্ড হাউসে। কালপুরুষ চক্রের সেকেন্ড হাউসকে ডিনোট করে ধন সম্পদের ঘর। এই দৃষ্টি আপনাদের পারিবারিক সম্পদকে রক্ষা করবে, সঞ্চয় নষ্ট হওয়া থেকে বাঁচাবে এবং পারিবারিক আয়ের উৎসটাকে চালু রাখবে। ফলে মে মাসে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের আয় ভালো থাকবে, ব্যয়ও কিন্তু বাড়বে। তবে এই ব্যয় কিন্তু আপনার তরফ থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সঞ্চয় নষ্ট হবে না, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার সেকেন্ড হাউসের উপর পড়ছে। কিন্তু এই মাসে বড় কোনো ঋণ, লোন বা ইএমআই নেওয়ার চেষ্টা করবেন না, সমস্যায় পড়ে যাবেন। এবং যদি বড়সড় কিছু কেনাকাটার প্ল্যান আপনাদের থাকে, সেটা জুন মাসের জন্য তুলে রাখুন। এবারে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখে নেব, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা দেখে নেব। আপনাদের শরীর স্বাস্থ্য মে মাসে কেমন থাকবে তা দেখে নেব। মে মাসের শুরুতে আমরা মঙ্গল শনির একটা টুরো প্ল্যানেটারি কনজাংশন দেখতে পাচ্ছি 9th হাউসে। এর ফলে আপনাদের হাঁটু, জঙ্ঘা, যাকে আমরা বলি থাই, পিত্ত এবং রক্তচাপ সংক্রান্ত সমস্যা কিন্তু বাড়বে। শনিদেব মীন রাশিতে অর্থাৎ নবম ঘর থেকে তার সপ্তম দৃষ্টি দিচ্ছেন আপনাদের থার্ড হাউসে। শনির তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশতম ঘরে এবং দশম দৃষ্টি ষষ্ঠ ঘরে এসে পড়ছে। শনি হলেন বায়ুতত্ত্বের একটি গ্রহ। শনির দৃষ্টি যদি শরীরের ক্ষেত্রে বলি, যে সমস্ত স্থানে পড়ে সেখানে কিন্তু বায়ু দোষটা বাড়ে। ফলে আপনাদের কি সমস্যার মধ্যে পড়তে হবে মে মাসে? হাঁটু এবং পায়ে ব্যথার সমস্যায় পড়তে হবে। পিঠে এবং মেরুদণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ডে আপনারা অস্বস্তি ফিল করবেন। হাড়ের দুর্বলতা দেখা দেবে। আপনাদের চামড়ার মধ্যে কিছুটা ড্রাইনেস বা শুষ্ক ভাব আপনারা ফিল করবেন এবং হজমের সমস্যা থাকবে। এই যে কথাগুলো আমি আপনাদের আগাম বলে দিলাম, প্রত্যেকটা কথা কর্কট রাশির জাতক এবং জাতিকারা শরীর এবং স্বাস্থ্যের ক্ষেত্রে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বা কল করে জানাবেন যে স্যার যা বলেছিলেন প্রত্যেকটা কথাই কিন্তু ম্যাচ করে গেছে। মঙ্গলের দৃষ্টি যদি আমরা দেখি 11th হাউস থেকে মঙ্গল মেষ রাশি থেকে অর্থাৎ দশম ঘর থেকে তার ফোর্থ দৃষ্টি, চতুর্থ দৃষ্টি দিচ্ছেন আপনার প্রথম ঘরে, অর্থাৎ লগ্নকে দেখছেন। এর ফলে আপনাদের রক্ত, পিত্ত, মঙ্গল হলো রক্ত, পিত্ত এবং উত্তাপের গ্রহ। ফলে লগ্নে মঙ্গলের দৃষ্টি থাকবার ফলে আপনাদের শরীরের টেম্পারেচারটা কিন্তু বাড়বে। এর ফলে আপনাদের যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে সেটা কিন্তু বাড়তে দেখা যাবে। মাথা গরম থাকবে, মাথায় ব্যথা হবে, হঠাৎ জ্বর হওয়ার সম্ভাবনা থাকছে, পেটে অ্যাসিডিটি এবং পিত্তজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে, কাটা ছেঁড়ার ঝুঁকি থাকছে। ফলে যে কোনো কাজ করবেন ধারালো কোনো বস্তু থেকে দূরে থেকে করবেন, সাবধানে কাজ করবেন। কেতু আপনাদের যে সমস্ত শারীরিক সমস্যাগুলো দেবে তা আপনারা চট করে বুঝতে পারবেন না। কেতুর যদি প্রভাবটা আমরা মে মাসে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উপর পড়তে দেখি, তাহলে কি বুঝতে পারবো? কেতু আপনাদের যে যন্ত্রণাটা দেবে বা যে সমস্যাগুলো দেবে, শারীরিক সমস্যার কথা বলছি, তা আপনারা চট করে ধরতে পারবেন না। কি হতে পারে? আপনারা বুকের চাপ অনুভব করতে পারেন, কাঁধে ব্যথা ফিল করতে পারেন বা ঘাড় আপনাদের শক্ত হয়ে আসতে পারে। দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশতম ঘরে অবস্থান করছেন। দ্বাদশতম ঘর কালপুরুষ রাশিচক্রে কি ডিনোট করে? হাসপাতাল, শয্যাশায়ী অবস্থা এবং বিশ্রামের ঘর। এখন দেবগুরু বৃহস্পতি 12th হাউসে থাকা মানে, এই পার্টিকুলার স্থানে থাকা মানে আপনার শরীর কিন্তু কিছুটা বিশ্রাম চাইবে। পর্যাপ্ত ঘুম না হলে শরীর এবং মন দুটোই কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে। ফলে শরীর বিশ্রাম চাইলে কিন্তু তাকে অবশ্যই আপনি সেটা দেবেন। বৃহস্পতি এখানে থাকবার ফলে যে কোনো রোগ, কোনো এক্সিস্টিং রোগে আপনি দীর্ঘদিন যাবৎ ভুগছেন, তা থেকে কিন্তু আপনি সেরে ওঠার যে শক্তির প্রয়োজন হয়, সেই সেরে ওঠার শক্তিটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে জুগিয়ে চলবেন। এটাও ভালো করে মিলিয়ে নেবেন। মঙ্গল শনি প্ল্যানেটারি কনজাংশন, মঙ্গল শনির যে প্ল্যানেটারি কনজাংশন আপনাদের 9th হাউসে ফর্ম হতে দেখা যাবে। এর ফলে কিন্তু আপনাদের মানসিক হতাশাবোধ, অধৈর্য এবং ক্লান্তিভাব তৈরি হবে। এটা মূলত মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি আপনারা ফিল করবেন। কারণটা কি? মঙ্গল সবসময় দ্রুত এগিয়ে যেতে চায়, শনি তাকে থামিয়ে রাখে। এই দুই শক্তির টানাটানির ফলে আপনার মন কিন্তু অস্থির হয়ে পড়বে। ফলে ভবিষ্যৎ নিয়ে আপনাদের দুশ্চিন্তা বাড়বে। যে পরিকল্পনাগুলো আপনারা করে রেখেছিলেন সেই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা বাধা পাবেন। ফলে এই থেকে কিন্তু হতাশা বাড়বে।
একটা কথা মাথায় রাখবেন, যে বিষয়ের উপর আপনাদের কোনো নিয়ন্ত্রণ নেই তার পেছনে কিন্তু অযথা শক্তি নষ্ট করবেন না। ফলে এই পার্টিকুলার টাইম ফ্রেম যেটা বললাম মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ একটু রিল্যাক্স থাকার চেষ্টা করুন, বরং আপনারা প্রকৃতির কাছে কিছুটা সময় কাটান, ধ্যান করুন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে বেশি করে, এবং শ্বাস প্রশ্বাসের যদি কোনো ব্যায়াম আপনারা জানেন সেই ব্যায়ামটা করুন। প্রয়োজন বোধে ইউটিউব থেকে কয়েকটা ভিডিও দেখে নিয়ে করুন, অথবা নিজের চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা করুন। তাহলে দেখবেন এই 11টা দিন, মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ আপনারা অনেক সুস্থ থাকতে পারছেন, ভালো থাকতে পারছেন। মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অঙ্গারক যোগের প্রভাবে কর্কট রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত উত্তেজিত অবস্থায় থাকবেন। আপনাদের মন খুব উত্তেজিত অবস্থায় থাকবে। যে কোনো বিষয় আপনারা খুব ফাস্ট রিয়্যাক্ট করতে শুরু করে দেবেন। ফেসবুকে কোনো একটা বিষয় আপনারা লক্ষ্য করলেন, ইউটিউবে কোনো একটা বিষয় লক্ষ্য করলেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে শুরু করে দিলেন। এই ঘটনাটা কিন্তু ঘটতে দেখা যাবে মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। ছোটোখাটো ঘটনায় আপনাদের মধ্যে কিন্তু রাগের ব্যাপারটা চলে আসবে। অতিরিক্ত চিন্তায় এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনাদের ঘুম হবে না। কথাগুলো মিলিয়ে নেবেন। এবারে দেখে নেব মে মাসে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনের জায়গাটা কেমন থাকবে এবং পারিবারিক সম্পর্কের জায়গাগুলো কেমন থাকবে। 4th হাউস সবসময় ডিনোট করে পরিবার এবং মাকে, এবং 7ম ঘর ডিনোট করে জীবনসঙ্গীকে। তো মে মাসে কিন্তু সরাসরি কোনো শুভ গ্রহের দৃষ্টি আপনাদের 4th হাউসের উপর পড়ছে না বা 7ম ঘরের উপরও পড়ছে না। কিন্তু মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের নজর দিতে হবে এই মাসে। বড় ভাই বোন বা আত্মীয়দের সাথে বুঝে শুনে কথা বলতে হবে, কারণ অঙ্গারক যোগের প্রভাবে মে মাসে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আপনার আত্মীয়দের সাথে কিন্তু তর্কের একটা সম্ভাবনা থাকছে। এ বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন। এবারে মে মাসে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা একটু দেখে নেব। 1 মে থেকে যদি 15 মের হিসেবটা দেখি, শুক্র এ সময় বৃষে থাকছে, অর্থাৎ স্বরাশিতে থাকছে, একাদশতম ঘরে। শুক্র তার নিজের ঘরে থাকছে, ফলে সব থেকে কিন্তু সে শক্তিশালী অবস্থায় থাকছে, এবং দ্বাদশতম ঘরটা কিন্তু সামাজিক বৃত্ত এবং বন্ধুত্বেরও ঘর। এই পার্টিকুলার সংযোগের ফলে দেখবেন আপনাদের সামাজিক পরিবেশে নতুন নতুন মানুষের সাথে আপনাদের পরিচয় হবে, আকর্ষণীয় ব্যক্তিদের সঙ্গে আপনাদের পরিচয় হবে, এবং এই পার্টিকুলার সংযোগের কারণে বন্ধু মহলের মাধ্যমে কোনো একটা প্রেমের সম্পর্ক কিন্তু তৈরি হওয়ার সুযোগ থাকছে। তেমন কোনো সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ তৈরি হলে সেটাকে কাজে লাগানোর আপনারা চেষ্টা করুন। নিজেকে আপনারা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আরও আকর্ষণীয়ভাবে প্রকাশ করতে পারবেন। আপনাদের ব্যক্তিত্ব আরও খুলবে। আপনাদের সৌন্দর্যের জায়গায়, ব্যক্তিত্বের জায়গায় একটা স্বাভাবিক দীপ্তিভাব চলে আসবে। সূর্য শুক্র সংযোগ আমরা দেখছি মে মাসের 15 তারিখ অবধি, অর্থাৎ সূর্য এবং শুক্র একসাথে থাকছে। এর ফলে নিজের সঙ্গীকে আপনি চেনার সুযোগ পাচ্ছেন, নিজের মতামত তাকে জানানোর সুযোগটা আপনি পাচ্ছেন। এই সময়টাকে আপনার ইউটিলাইজ করুন। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আত্মবিশ্বাসী আচরণ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ প্রভাব ফেলবে। 15 মে থেকে মে মাসের 31 তারিখ অবধি শুক্র আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ মিথুনে প্রবেশ করছে। এই দ্বাদশ ঘরটি হলো গোপনীয়তার ঘর। শুক্র এখানে গেলে আপনার অনুভূতি কিন্তু মনের মধ্যে লুকিয়ে রাখার কিন্তু প্রবণতাটা বাড়বে। ফলে কাউকে পছন্দ করলেও আপনি কিন্তু তাকে বলতে পারবেন না। আপনার মনে একটা অনুভূতি আসছে প্রেমের, কিন্তু সেটা প্রকাশ করতে পারবেন না, বরং একাকিত্বের অনুভূতি আপনার মধ্যে কিন্তু এই পার্টিকুলার সময় বাড়তে দেখা যাবে। ফলে প্রেমের ক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটা মে মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে নিয়ে ফেলুন। কারণ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা এখনও পর্যন্ত সিঙ্গেল আছেন, যারা এখনও পর্যন্ত বিয়ে শাদী করেননি, তাদের বিবাহের সম্ভাবনা কিন্তু এই মাসে বাড়তে দেখা যাবে। তাদের বিয়ের জন্য শুভ সময়টা কত তারিখ থেকে কত তারিখ? 1 তারিখ থেকে 15 তারিখ। শুক্র স্বরাশিতে বলীয়ান অবস্থায় থাকবে। ফলে বিবাহ সম্পর্কিত যে কোনো আলোচনা বা পাত্রপাত্রী দেখার জন্য এটা অত্যন্ত শুভ একটি সময়। মে মাসের 1 তারিখ থেকে 15 তারিখ। 15 থেকে 22 মে সূর্য বুধের কনজাংশন একাদশতম ঘরে। ধরুন আপনার কাউকে ভালো লেগেছে এবং যে ব্যক্তিটিকে আপনার ভালো লেগেছে তারও আপনাকে ভালো লেগেছে। ফলে পরিবারের মধ্যে তো আলোচনাটা এগোতে হবে। তো পরিবারের মধ্যে যদি আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে চান, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান, এটা কিন্তু একটা ভালো সময়। 15 তারিখ থেকে 22 তারিখ। মে মাসে 11 তারিখ থেকে 14 তারিখ অঙ্গারক যোগের কারণে বিবাহ সম্পর্কিত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সই সাবুত কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে
আপনারা এড়িয়ে চলবেন। এবারে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ তারিখগুলো হলো 2, 6, 7, 15, 16, 24 এবং 25 তারিখ। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের অশুভ তারিখগুলো হলো 10, 11, 12, 13, 27 এবং 28 তারিখ। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক মে মাসে আপনাদের জন্য শুভ দিক হলো উত্তর দিক। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ রং সাদা, ক্রিম কালার এবং হালকা হলুদ। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ পেশা শিক্ষকতা, অধ্যাপনা, যারা পরামর্শদাতা বা কাউন্সিলর হিসেবে কোথাও কাজ করছেন, যারা নার্সিং, সিভিল সার্ভিস, আর্কিটেকচার, জল সংক্রান্ত কোনো ব্যবসা, হসপিটালিটি অথবা হোটেল ম্যানেজমেন্টের মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, যারা সোশ্যাল সার্ভিস করেন, যারা এনজিও চালান, তাদের জন্য কিন্তু মে মাস অত্যন্ত ফলপ্রদ হতে চলেছে। এবারে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয়ে জানিয়ে দিই। গোটা মে মাস জুড়ে কর্কট রাশির জাতক এবং জাতিকারা এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম ঘরোয়া উপায়টা কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করবেন এবং ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এর ফলে আপনি মানসিক শান্তি লাভ করবেন। আপনাদের মানসিক শান্তির জায়গাটা মে মাসে বজায় থাকবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা পেতল বা তামার পাত্রে জল নিয়ে উত্তর পূর্ব দিকে মুখ করে 108 বার একটা মন্ত্র জপ করবেন। মন্ত্রটা বলে দিচ্ছি, ওং গ্রাম গ্রিং গ্রো সা গুরুবে নমঃ। মন্ত্র জপ শেষ হলে পেতল বা তামার পাত্রে থাকা জল আপনার বাড়ির কোনো তুলসী গাছে বা যে কোনো গাছের শিকড়ে দিয়ে দেবেন। শনিদেবের একটা মন্ত্র বলে দিচ্ছি, ওং সং শনিশ্চর নমঃ। এই মন্ত্রটি প্রত্যেক শনিবার সন্ধেবেলা কোনো শনি মন্দিরে গিয়ে 108 বার জপ করবেন। বিশেষত জপটা করবেন কিন্তু মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি, প্রতিদিন 108 বার। কেন বললাম? এই মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি শনি মঙ্গলের প্ল্যানেটারি কনজাংশন চলবে, যেটা একটা অত্যন্ত অশুভ গ্রহ সংযোগ, একটা ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন। বারবার বলেছি, এই বিষয়টা যদি আপনারা পালন করেন, যে ঘরোয়া উপায়টা বলে দিলাম, তাহলে কিন্তু আপনাদের শনি মঙ্গলের যে প্রকোপটা আছে, যে অশুভ প্রকোপটা আছে, শনির অশুভ প্রকোপটা কিন্তু অনেকাংশে প্রশমিত হয়ে আসবে। প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে লাল ফুল অর্পণ করবেন, জবা, গোলাপ বা যে কোনো লাল ফুল। সিঁদুর ও ঘি দিয়ে দীপ জ্বালাবেন। জয় বজরং বলি বলে মাথা নত করবেন ওনার সামনে গিয়ে। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সকালবেলা 108 বার বজরং বলি বা হনুমান চালিসা পাঠ করবেন। এতে কি হবে? মঙ্গল শনির যে অশুভ সংযোগের প্রভাবের কথা বলেছি তা দূর হবে। আপনাদের মনে কোনো রাগ বা ভয় থাকলে তা দূর হবে এবং সর্বোপরি আপনাদের কর্মক্ষেত্রে যত বাধা আছে তা দূর হবে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে মুখে জল দেওয়ার পর 1 গ্লাস নর্মাল জলে 1 চামচ দই মিশিয়ে নিয়ে সে জল খাবেন। এতে কি হবে? আপনাদের পেট এবং মন দুটোই ঠান্ডা থাকবে। 1 মে থেকে 11 মে পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বাবার বা পরিবারের বয়স্ক কোনো পুরুষের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। এতে কি হবে? আপনাদের যে 9th হাউস আছে, 9th হাউসে শনির যত বাধা আছে তা অনেকাংশে কিন্তু কেটে যাবে। মে মাসের যে কোনো একটা শনিবার আপনার পাড়া বা এলাকার কোনো শনি মন্দিরে গিয়ে লোহার কোনো বস্তু সমাজের অভাবী কোনো মানুষকে দান করবেন। এই লোহার বস্তুটা লোহার কড়াই হতে পারে, ছুরি হতে পারে বা যে কোনো বস্তু হতে পারে যা লোহার। এর ফলে কি হবে? লোহা যেহেতু শনির ধাতু, লোহার দান কিন্তু শনির কোপ কমিয়ে দেবে, শনির আশীর্বাদ লাভ করবেন আপনারা। প্রত্যেক শুক্রবার সন্ধেবেলা ঘরের মধ্যে সাদা ধূপকাঠি জ্বালিয়ে রাখবেন। এই সাদা গন্ধের ধূপকাঠি কোনো চন্দন কাঠের ধূপকাঠি হতে পারে, কিন্তু সাদা ধূপকাঠি হওয়া চাই, সেটা জ্বালিয়ে রাখবেন। এর ফলে কি হবে? রাহুর যত নেগেটিভ শক্তি আছে তা দূর হবে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।